নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, বাদল অধিবেশন শেষ হওয়ার ঠিক একদিন আগে তীব্র অশান্তি ছড়ালো সংসদে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা বিতর্কিত 130তম সংবিধান সংশোধনী বিল, অন্যদিকে অনলাইন গেমিং নিষিদ্ধ করার বিল। দুই মিলিয়ে সরগরম লোকসভা ও রাজ্যসভা। বিরোধীদের তীব্র প্রতিবাদে উত্তপ্ত দুই কক্ষই। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। বুধবার লোকসভায় একসাথে 3টি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে সবচেয়ে আলোচিত 130তম সংবিধান সংশোধনী বিল। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিন হেফাজতে থাকেন, তাহলে 31তম দিন থেকে তিনি মন্ত্রিত্বে থাকতে পারবেন না। এই প্রস্তাবকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস এবং তৃণমূল সহ বিরোধী জোট ইন্ডিয়া। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, এই আইন কার্যকর হলে বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ফাঁসানো আরও সহজ হবে। বিরোধীদের বিক্ষোভে শাহকে ঘিরে রাখতে হয়েছে অন্তত 20 জন মার্শালকে। কপি ছুঁড়ে মারার ঘটনাও ঘটে লোকসভায়। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর অভিযোগ, এটি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং বিরোধী মুখ্যমন্ত্রীদের ফাঁসানোর হাতিয়ার। যে কোনো মামলা করে কাউকে 30 দিন আটকে রাখা হলে তিনি মন্ত্রিত্ব হারাবেন, অথচ আদালতে দোষ প্রমাণিত হওয়ার আগেই তিনি পদ হারাবেন। তীব্র হট্টগোলের জেরে দুপুর 3টে পর্যন্ত স্থগিত থাকে অধিবেশন। পরে 130তম বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। অন্যদিকে একই দিনে লোকসভায় পাশ হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিল, দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। নতুন আইনে আর্থিক লেনদেনযুক্ত অনলাইন গেমিং পরিচালনা করলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ 3 বছরের জেল হতে পারে। ফ্যান্টাসি স্পোর্টিং গেমিং সংস্থাগুলির ভবিষ্যতও এখন প্রশ্নের মুখে। ভারতের অনলাইন গেমিং শিল্পের মাসিক টাকার লেনদেন প্রায় 10,000 কোটি টাকা। নতুন আইন কার্যকর হলে ক্ষতির মুখে পড়বে প্রায় 2 লক্ষ কর্মসংস্থান এবং কয়েক হাজার কোটি টাকার জিএসটি। সংস্থাগুলির দাবি, তারা অবৈধ জুয়ার সঙ্গে যুক্ত নয়, বরং ফ্যান্টাসি স্পোর্টস শুধু বিনোদনের মাধ্যম। শুধু লোকসভায় নয়, বুধবার অশান্তি হয় রাজ্যসভাতেও। বিহারে ভোটার তালিকার বিশেষ সার্বিক পরিমার্জন অর্থাৎ SIR ইস্যুতেও বিক্ষোভ দেখান বিরোধীরা। শেষ পর্যন্ত তারা উচ্চকক্ষ থেকে ওয়াকআউট করেন। বাদল অধিবেশনের শেষ লগ্নে একের পর এক বিতর্কিত বিল পেশ ও পাশ নিয়ে সংসদ উত্তপ্ত হলেও অমিত শাহের 130তম সংবিধান সংশোধনী বিল আপাতত যৌথ সংসদীয় কমিটিতে গেলেও বিরোধীরা জানিয়ে দিয়েছে এই বিলকে তারা আদালত পর্যন্ত চ্যালেঞ্জ করবে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।